কোন একটা অ্যাসেট ধরেন এটার ভ্যালু আছে বাস্তব মানে রিয়েল ওয়ার্ল্ডে, যেমন গোল্ড যখন একটা মানুষ কিনে ওইটা রেখে দিলে সেটার প্রাইস বাড়লে সে বিক্রি করে, ঠিক একইভাবে গোল্ডের যখন শেয়ার মার্কেটে লিস্টিং করে গোল্ড কিনি সেটা সরাসরি কিনি, নয়তো বা কি আমরা এরকম শেয়ার মার্কেটের মতো কিনতে পারি। কিন্তু আমরা এখানে যে পজিশনিং করি বা লট সাইজিং করি, ব্রোকার আমাদের $10 $100 বানানোর জন্য হেল্প আউট করবে। কি আমি ধরেন এখানে সেলিং মারছি, সেলিং মারলে আমার প্রফিটটা আসে কিভাবে, আমি এখান থেকে সেল করছি, ব্রোকার আমার জন্য এখানে বাইং করছে, এখানে আরেকজনের কাছে সেল করে দিছে, এখানে আবার বাইং করছে, এখানে সেল করে দিছে, এখানে বাইং করছে, এখানে সেল করে দিছে। তো আমি এখান থেকে সেল মারার পরেও আমার এখানে প্রফিট আসে। এটাই হচ্ছে সিম্পল ফান্ডা, এর উপরে আর কোনো কিছুই নেই। ব্রোকার আমার জন্য সেলিং করলে আমি এখান থেকে প্রেডিকশন করে সেলিং করছি, ও আমার জন্য কি এখানে বাইং সেলিং করতেছে এবং কি আমার প্রফিট আসতেছে। এখানে কোনো হারাম হালালের কিছুই নেই, এইটা জাস্ট আমরা লোন নিছি, লোনের মাধ্যমে এখানে ট্রেড করতেছি এইটাই। আর আপনি যেটা বলছেন আমরা অ্যাসেট ওন করি না, অ্যাসেট ওন করি। একটা শেয়ারে আমি যখন কিনি, রবিনহুড কে চিনেন, আমরা গোল্ড থেকে শুরু করে সব অ্যাসেটই এখানে বাই সেল করতে পারি, ওটাই স্পট বাইং। আর ফিউচার ট্রেডিং তো এখানে বললাম, আমি যখন সেলিং করি আমার প্রফিটটা এইভাবেই আসে। আমি লোন নিছি, এখানে $10 $100 লোন নিছি, এখানে সে আমার জন্য বাইং করছে, এখানে আরেকজনের কাছে সেল করে দিছে, এখানে আবার বাইং করছে, এখানে সেল করে দিছে। দিস ইজ দ্য প্রসেস। আমাদেরকে এক্সচেঞ্জে এখানে ডাউনফল হইলেও আমাদের প্রফিট দেয়, এর থেকে আর কোনো কিছু ভাই শিখানোর না।